হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে। নতুন একটি দিন, নতুন একটি রেসিপি নিয়ে কিন্তু আবারও হাজির হয়েছি। তো বেশ কয়েকটা দিন কিন্তু আমি তোমাদের সঙ্গে ভিডিও দিতে পারিনি, শরীরটা একটু খারাপ ছিল, এর জন্য কিন্তু ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হতে পারিনি। তো বন্ধুরা, আজ কিন্তু নিয়ে এসেছি তোমাদের সঙ্গে দারুণ একটি রেসিপি। এই যে কুমড়ো শাক দিয়ে কিন্তু আমি মুগ ডালের দুর্দান্ত একটি রেসিপি নিয়ে এসেছি। তোমরা বাড়িতে একবার কুমড়ো শাককে মুগ ডাল দিয়ে রান্না করে খেয়ে দেখুন, দুর্দান্ত লাগবে খেতে। তাহলে চলো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা কিন্তু ভিডিওটা কিন্তু একদমই স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। আমি এখানে কুমড়ো শাক নিয়ে এসেছি, আর কুমড়ো শাকটাকে কিন্তু বেশ ছোটো ছোটো করে ভালো করে আমি এখানে কেটে নিয়েছি, একটি ঝুড়িতে রেখেছি। আর এখানে আমি মুগ ডাল নিয়েছি, কাচের বাটিতে কিন্তু আমি মুগ ডালটাকে রেখেছি। তো আর এবার কিন্তু আমি একটি কড়াইতে কিন্তু মুগ ডালটাকে কিন্তু ভালো করে কিন্তু টেলে নেব, একটু ভেজে নেব। তো এই যে কড়াইটাকে ভালো করে আমি গরম করে নিয়েছি, আর এই যে মুগ ডালটাকে ভালো করে আমি ভেজে নেব। তো খুব ভালোভাবে মুগ ডালটাকে আমি ভাজবো, ততক্ষণে কিন্তু আমি শাকটাকে কিন্তু ভালো করে কিন্তু পরিষ্কার করে জল দিয়ে আমি ধুয়ে নিচ্ছি। বেশ ভালো করে কচলে কচলে ধুয়ে নিতে হবে শাকটাকে। তো আমি কি ডেচকির মধ্যে খুব ভালো করে শাকটাকে আমি ধুয়ে নিচ্ছি। যেহেতু শাকে অনেক রকম নোংরা থাকে, পোকামাকড় থাকে, এর জন্য সবসময় কিন্তু শাকটাকে কিন্তু ভালো করে কিন্তু ধুতে হয়। তো আমার শাকটা কিন্তু বেশ ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। আর এই যে এদিকে মুগ ডালটাকে কিন্তু খুব ভালো করে আমি টেলে নিচ্ছি। আর এরকম মুগ ডাল টেলে নিলে খুব সুন্দর কিন্তু একটি গন্ধ বার হয়। এই দেখো শাকটা আমার ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। বা ঝুড়িতে আমি জলটাকে ভালো করে ঝরিয়ে নেব। আর শাকটা কিন্তু বেশ কচি ছিল, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। তো আমি দেখো জল ঝরিয়ে নিচ্ছি শাকটাকে। আর এদিকে কিন্তু মুগ ডালটাও কিন্তু আমাদের টেলে নেওয়া হয়ে গেছে। এবার কিন্তু মুগ ডালটাকে কিন্তু আমি একটি পাত্রে কিন্তু তুলে নেব। তো আমি মুগ ডালটাকে কিন্তু একটি পাত্রে তুলে নিচ্ছি। এবার মুগ ডালের মধ্যে আমি একটু জল দিয়ে মুগ ডালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো এবার কিন্তু যেহেতু রেসিপিটা আমি প্রেসারেই করব, এই যে প্রেসারের মধ্যে আমি মুগ ডালটাকে দিয়ে দিলাম। ধুয়ে রাখা মুগ ডালটাকে আমি প্রেসারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে এক এক করে অ্যাড করব, জল দেব পরিমাণ মতন জল। আর আমি টমেটোমের টুকরো দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়েছি, আর আমি স্বাদের জন্য লবণ দেব, আর হলুদ গুঁড়ো দেব। এবার কিন্তু একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আর এবার এর মধ্যে অ্যাড করব কুমড়ো শাকটাকে। পরিষ্কার করে ধুয়ে রাখা কুমড়ো শাকটাকে কিন্তু আমি প্রেসারের মধ্যে দিয়ে দেবো। যেহেতু রান্নাটা কিন্তু আমি প্রেসারেই করব, দুর্দান্ত লাগে এইভাবে খেতে। আর শাক কিন্তু খাওয়া এমনিতেও কিন্তু শরীরের জন্য খুব উপকার। আর যদি তোমরা এইভাবে শাকটাকে রান্না করতে পারো তাহলে কিন্তু খুব ভালো লাগবে খেতে। এবার কিন্তু আমি সিটি দিয়ে নেব। তো এই যে প্রেসারটাকে বসিয়ে দিচ্ছি, এবার আমি সিটি দিয়ে নেব। তো দেখো আমার সিটি দেওয়া হয়ে গেছে। দেখো ডালটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, শাকটাও কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে। এবার খুব ভালো করে একটু ঘেটে নিতে হবে, খুব ভালোভাবে মিক্সড করে নেব। এই যে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ডালটাকে শাকের সঙ্গে। এবার এদিকে আমি একটি কড়াইতে কিন্তু সর্ষের তেল দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে আমি এর মধ্যে গোটা জিরে, কালো জিরে আর দুটো শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়েছি, আর দুটো তেজপাতাকে কিন্তু আমি দিয়ে দেব গরম তেলের মধ্যে। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। ফোড়ন থেকে সুগন্ধি বার হলে কিন্তু আমি প্রেসারে রাখা শাকটিকে কিন্তু আমি দিয়ে দেব এক এক করে। এই যে প্রেসার থেকে নামিয়ে নিয়েছি শাকটাকে, এবার আমি কড়াইতে কিন্তু দিয়ে দেব। তো দেখো শাকটাকে আমি কিন্তু কড়াইতে দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে, তাহলে কি হবে, সব কিছু খুব ভালোভাবে কিন্তু মিশে যাবে। এবার কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। খুব একটা বেশি টাইম লাগবে না, যেহেতু আগে আমার সেদ্ধ করা ছিল প্রেসারে, এর জন্য কিন্তু খুব একটা বেশি টাইম লাগবে না। তো এই যে
ঢাকনা তুলে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, তাহলে খুব ভালোভাবে কিন্তু মিশে যাবে। তো আমি খুব ভালোভাবে এখানে মিশিয়ে নিয়েছি শাকটাকে ডালের সঙ্গে। আমার কিন্তু তৈরি হয়ে গেছে রেসিপিটা, খুব একটা কিন্তু বেশি টাইম লাগেনি রেসিপিটা করতে, যেহেতু কিন্তু আগে সেদ্ধ করে নিয়েছিলাম প্রেসারে, এর জন্য খুব একটা সময় লাগেনি। তো খুব ভালোভাবে কিন্তু আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দর একটি কিন্তু কালারও চলে এসেছে। তো খুব ভালোভাবে মিশিয়ে নেড়ে নিয়েছি। তো শাকটা কিন্তু আমার রান্না করা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু শাকটাকে আমি নামিয়ে নেব। খুব সুন্দর লাগে এইভাবে যদি তোমরা মুগ ডাল দিয়ে এই কুমড়ো শাক খেতে পারো বন্ধুরা, গরম ভাতের সঙ্গে কিন্তু খুব ভালো লাগবে। আর এটা কিন্তু খুব উপকার আছে, শাক কিন্তু শুধু এই শাক বলে না, যে কোনো শাক কিন্তু খাওয়া খুব উপকার শরীরের জন্য। আর যদি তোমরা শাককে এইভাবে রান্না করতে পারো, কুমড়ো শাককে মুগ ডাল দিয়ে, তাহলে তো খুব ভালো লাগবে খেতে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমাদের এই সিম্পল রেসিপিটা? আজকে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে। এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।